রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কাকুলি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার। এখন সময় হচ্ছে সকাল 7টা। এই সময় থেকে আমার ভিডিওটা শুরু করছি। সকালে এই সুন্দর মিষ্টি রোদ্দুর, শীতের আমেজ আমরা অনুভব করছি। এই শীতের আমেজের জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, যাতে এই শীতের আমেজটা আমরা সারা বছর বছরের যে আনন্দ করব, কোথাও যাব, বেড়াতে যাব, এই শীতকালটাকেই আমরা বেছে নিই। তার জন্য এই যে মিষ্টি মধুর সময় কদিন ধরে শুরু হয়ে গেছে, এই সময় মানুষের মনে অনেক আনন্দ, অনেক কিছু থাকে। মানুষের সকল দুঃখ কষ্ট ভুলে এই সময় আনন্দে মেতে ওঠে, নানা জায়গায় বেড়াতে যায়, নানা জায়গায় ঘুরতে যায়। তারা সব কিছু ভুলে, এগুলো খুবই ভালো লাগে। তবে এই সময়টাকেই আমরা বেছে নিই। এই দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে আমি বাইরের কাজ আর সারতে যাইনি, জানো। খুব ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে যে বাইরের কাজ রোদ না উঠলে আমি যাব না। এবারে তাই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর ঘরের আসবাবপত্রগুলো একটু মুছে নিচ্ছি। শীতকাল তো ভীষণ, চারদিকে নোংরা হয়, ধুলো পড়ে। এত রোজ পরিষ্কার করা হয়, তাও যেন চারদিকে ধুলো হয়ে থাকে। তার জন্য আমি তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে যেহেতু বাইরের কাজ করব না, এত ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো গলার ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু এত গলা ব্যথা। সারাদিন ধরে আমি যখনই জল খাচ্ছি, গরম জল খাচ্ছি। আর আজকে যেহেতু সকাল সকাল উঠে কাজ করে নিচ্ছি, জানো, এক জায়গায় যাব, বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, সেখানে যাব। তাই সকালবেলা একটু শীতের ড্রেসটাও পরে নিলাম আর মাথায় চাপা দিয়ে নিলাম, কারণ ঠান্ডা। আর সেখানে রাস্তায় বেরোবো, রাস্তায় রাত্রিরে ঠান্ডা লাগবে, গাড়িতেও ঠান্ডা লাগবে। তার জন্য সকাল থেকেই চাপা দিয়ে রেখেছি গলা। তো গলা ব্যথা, ভাবছি কি করে যাব, কিন্তু যেতে হবে। বাড়িতে নেমন্তন্ন করেছে, তো সেখানে তো যেতেই হবে, বলো। কষ্ট হলেও যেতে হবে। এবারে ড্রেসিং টেবিলটা দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর রোজ যেহেতু পরিষ্কার করা হয়, সেহেতু অত ধুলো পড়ে না। ওই কাচের মধ্যে একটু সাদা পাউডারের মতো ধুলো পড়ে। আর দেখো এই যে এই চশমাটা না কিনেছিলাম, আর এই চশমাটা জানো তো আমার খুব ভালো লেগেছে। আগে সানগ্লাসগুলো জানো তো পরে এখন এই সানগ্লাসটা ইউজ করছি, আর এত মানে আরাম লাগছে চোখে, খুব ভালো লাগছে। এবারে দেখো সব পরিষ্কার করা হয়ে গেল। এবারে ঘরটা না ঝাড়ও দিয়ে নিচ্ছি, ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালে ভাবলাম যে সকালে ঘরের ভেতরেই কাজটা করে নেব, যতক্ষণ না বাইরে রোদ্দুর ওঠে ভালো মতো, ততক্ষণ আমি ঘরের কাজই করে নেব। আর যেহেতু আজকে বিয়ে বাড়ি যাব, তাড়াতাড়ি করে কাজটা সেরেও নিতে হবে। আর জানো তো আজকে খুব ভালো লাগছে, সবার সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে। আসলে সবার সঙ্গে তো দেখা হয় না, একসঙ্গে দেখা হয় না, অনুষ্ঠান থাকলেই সেখানে দেখা হয়। আর তার জন্য তাড়াতাড়ি করেও কাজ সেরে নিচ্ছি, কাজ সেরে যেই চলে যাব, যত তাড়াতাড়ি পারি গিয়ে দুটো কথা বলতে
বলতে পারবো। আর যেহেতু অনেকটাই দূর, 1 ঘন্টা তো লাগবেই, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু কি বলো তো, ছেলের যেহেতু স্কুল আছে তার জন্য তাড়াতাড়ি বেরোনো যাবে না, ও স্কুল থেকে আসবে তারপর বেরোবো। যাই হোক, যতটা পারবো চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর ঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবারে বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই ছাদে এসে আগের দিনে জামা কাপড়গুলো অল্প ভেজা ভেজা ছিল, সেগুলো মেলে দিচ্ছি। আর এত হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো কেমন উঠছে জামাগুলো, ক্লিপ দিয়ে রাখতে হবে। জামাগুলো ভালো করে ক্লিপ না দিলে না হলে উড়ে চলে যাবে। এবারে সব জামা কাপড়গুলোই তাই রোদে একটু শুকিয়ে নিচ্ছি। আর গাছগুলো দেখেছো আমার, ছাদের গাছগুলোতে না অনেক ফুল হচ্ছে, গোলাপ ফুল হয়েছে দেখেছো, গোলাপ ফুল যখন আরেকটা আর দুটো গোলাপ অনেক কুড়ি এসছে, ওই কুড়িগুলোতে যখন ফুল আসবে তখন ভীষণ ভালো লাগবে। সব গোলাপ গাছগুলোতেই আমার কুড়ি এসে গেছে। আর সারা বছর জানো তো এই শীতটার জন্য অপেক্ষা করি। আমার গাছে গোলাপ গাছগুলো একদম ফুলে ভরে থাকে, এত সুন্দর লাগে। আর সারা গরমে এই গাছগুলোকে জল দিয়ে সার দিয়ে বাঁচিয়ে রাখি। আর শীত আসলে জানো তো ফুল ভরে থাকে। আর কদিন পরে জানো কত গোলাপ ফুল ফুটবে, চন্দ্রমল্লিকা ফুটবে। এই ফুলের এবারে দেখো গাছগুলোর মধ্যে অল্প অল্প করে জলও দিয়ে নিলাম। আর কি বলো তো, রোদ্দুরের মধ্যে থাকে তো, আর খুব তাড়াতাড়ি না হয়ে যায়, শুকিয়ে যায়। আর তার জন্য আমি না 2-3 বার করে জল দিই বলে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। আমাদের পাশেই মানে একটা বাড়িতে গাছ হয়েছে, মানে আর জল দেয় না বলে দেখি শুকনো শুকনো। আমি কি করি বলো তো, 2-3বার যখনই দেখি শুকিয়ে গেছে, আসলে রোদের তো খুব তাপ এখন, একবার জল দিলে না গাছে হয় না, গাছের মাটি শুকিয়ে যায়, তার জন্য 2-3বার করে জল দিতে হয়। আমি 2-3বার করে যেন জল দিই। এবার কি বলো তো, আবার কিছুদিন পর আবার না বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে না যাবো না চিন্তা হচ্ছে ভীষণ। এই গাছগুলোকে কি করে আমি রেখে যাব, গাছগুলোতে জল ঠিকঠাক পড়বে না। এবারে ভাবছি কি করব না করব, শুধু মাথায় জানো তো চিন্তা ঘুরছে। গাছগুলোকে কি করে রাখবো, গাছগুলো তো জল না পেলে মরে যাবে। এবারে ব্যবস্থা করে রাখতে হবে জানো। আসলে 2-3 দিনের জন্য যাব তো, সেখানে আস্তে আস্তে গাছগুলো জল পাবে না, শুকিয়ে যাবে। তাই ভাবছি গাছগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে যাব অল্প অল্প জল দিয়ে। ঘরে অতটা রোদ লাগবে না, মোটামুটি জল পাবে। আর যেগুলোর বালতিতে ফুটো আছে নিচে, সেগুলোর জলের মধ্যে বসিয়ে দিয়ে যাব। আর যেগুলো ফুটো নেই সেগুলো একদম ঘরের ভেতরে, যেখানে রোদ লাগবে না সেখানেই রেখে যাব। দেখি গাছগুলোকে কি করি, আগের দিন সব ব্যবস্থা করে রাখতে হবে। দেখো গাছে সমস্ত জল টল দিয়ে এবারে ওপরের ঘরটা না জানো তো, আলনাটা নিয়ে এসেছি। ওপরের ঘরে আলনাটা নিয়ে এসে আলনাগুলো না গুছিয়ে নিচ্ছি, যে অনেক জামা কাপড় না, আর এখানে গুছিয়ে নিলে না ভালো থাকে। আর নিচের ঘরে যেখানে আলনাটা ছিল, ওখানে ভেতরের দিকে ছিল তো, গোছাতে না খুব অসুবিধে হয়, তার জন্য আলনাটা এখানেই নিয়ে এসেছি। এখানে গুছিয়ে রেখে দিই, আমার সুবিধে হয় জানো, পুজোও দিতে হয়, এখান থেকেই চেঞ্জ করে পুজো দেওয়া যায়। এবারে কি বলো তো, বিয়েবাড়ির না আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু কি বলো তো, একাই যাব ভেবেছি। আমার বাড়ির লোকদের সঙ্গে একাই যাব। এবারে জানি না আমার হাজব্যান্ডের ছুটি পাবে নাকি, আর ছেলেরও তো স্কুল আছে, পড়া আছে। এবারে বুঝতে পারছি না কি করব। যাই হোক, আমি তো যাবই, আমার তো ভালোই আনন্দ হচ্ছে। কিন্তু একদিকে আনন্দ হচ্ছে, আরেকদিকে কি বলো তো চিন্তা হচ্ছে, এই যে ছেলেকে নিয়ে গেলে তাও অতটা চিন্তা হবে না, কি করে ও খাবে, ও তো
সব কিছু খায় না, তার জন্য খুব চিন্তা হচ্ছে। যাই হোক, সব কিছু কী হবে না হবে পরে বলবো। এবারে আগে তো সব কিছু রেডি করে নিয়ে গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, তা না হলে পরে যাওয়ার সময় হুড়োপাটা হয়, এটা নেওয়া হয় না, ওটা নেওয়া হয় না। তার জন্য আমি সব জিনিস এক জায়গা করে রাখছি, সেগুলো পরে ঢুকিয়ে নেব। আসলে যাওয়ার সময় না সব কিছু মনে থাকে না, তাই আমি একটা গামলার মধ্যে সমস্ত কিছু যেটা যেটা নেব সেটা রাখছি, রেখে পরে আগের দিন রাত্রিবেলা সেগুলো প্যাকিং করে নেব। আসলে কী বলো তো, ঠান্ডার জায়গায় গ্রাম, একটু তো গ্রাম টাইপের গ্রাম বলে ওখানে একটু ঠান্ডা বেশি। ঠান্ডার কালে কী বলো তো, অনেক জামা কাপড়ই নিতে হয়, আর কি একা অত জামা কাপড় আমি নেব না, যেটা যেটা লাগবে। আর এই শীতের জিনিসগুলো তো নিতেই হবে বলো। সে আর এখন মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, আর ওই সব জায়গায় জানো তো ভালোই ঠান্ডা পড়েছে। সেই ঠান্ডার জিনিসগুলো না নিলে না, এমনিই তো আমার শরীরটা খারাপ, গলা ভেঙে গেছে, মানে গলায় এত ব্যথা হয়েছে যে ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। কিন্তু কী বলতো, পরপর না অনুষ্ঠান পড়ে গেছে, বিয়েবাড়ির অনুষ্ঠান, এবারে সেখানে যেতে আসতে ঠান্ডা লেগে যাচ্ছে, এমনিও বাড়িতে ঠান্ডা লেগে গেছে। সকালে উঠে বাইরে এই গাছে জল দেওয়া করা এসব করে না, বাইরে হাওয়া খেয়ে আরও ঠান্ডা লেগে গেছে। এবারে দেখো, আমি একটু ওপরে নিচে নেমে এসেছি, কিন্তু একটা জিনিস, ছেলের জামাগুলো নিচে নামিয়ে আনিনি বলে আবার নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে এবারে জানো তো রান্নাঘরে যাব, রান্নাটা তো সেরে নিতে হবে। ঘরের কাজটা মোটামুটি শেষ করে দিলাম, ঘর ঝাড় দেওয়া মোছা মোটামুটি হয়েই গেছে। এবারে দেখো, এই মাছগুলো এনেছে, মাছগুলোকে একটু ধুয়ে বেছে নেব, আর রান্নাটা তাই তাড়াতাড়ি করে নিতে হবে। হাজব্যান্ড তো অফিসে যাবে, রান্না করতে হবে। আর আজকে যেন অনেক সকালে উঠেছি, আর আমার হাজব্যান্ডকে বলেছি ওই পাশের ঘরে শুয়ে থাকতে, আমি এই ঘরটা পরিষ্কার করে নেব। আর রান্না হয়ে গেলে কি করব বলো তো, ওই ঘরটাও পরিষ্কার করে নেব। ওই ঘরটাতে অত পরিষ্কারই আছে, রাত্রিরে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, শুধু ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব। তার জন্য বললাম ওই ঘরে শুয়ে পড়ো, আমি এই ঘরটা পরিষ্কার করে একবারে নিচে নামবো। এবারে যাই হোক, ঘরটা তো পরিষ্কার হয়েই গেল, সব কাজ উপর থেকে করে এসে রান্নাঘরে ঢুকলাম। এবার দেখো, বাসনগুলোকে কেন মাজা হয়েছিল, ঝুড়িতেই পড়েছিল, সেগুলো না একটু তুলে নিচ্ছি। আর সমস্ত কাজ করছি ঠিকই, কিন্তু ওই যে বিয়েবাড়ি যাব সেই যেন চিন্তা করছি, যে কি কখন যাব, ছেলে তো স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, মানে এই সব চিন্তা করছি। আর স্নান করতে হবে, পুজো দিতে হবে, ঘরে কাজ আছে, এগুলো করে রাত্রিবেলা বেরোবো, আবার অনেক রাত্রিরে না আবার ফিরতে হবে। এবারে যাই হোক, বাসনগুলো তুলে নিচ্ছি, তুলে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্না করব। আর রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে না, বাসন এখানে ওখানে থাকে না, তাহলে খুব অসুবিধে হয়। রান্না করতে করতে শুধু হাত লেগে পড়ে যাবে, এ হবে, তার জন্য রান্নাঘরটা একবারে না পরিষ্কারই করে নিচ্ছি। এবারে গরম জল জগে বসিয়ে দিয়েছি, একটু গার্গেল করব, গলাটা ব্যথা হয়েছে, গার্গেল করে নেব, তারপরে চা খেয়ে তারপরে কাজ শুরু করব। বাসনটা আগে তুলে নিচ্ছি। এবারে দেখো, একটু পরোটা ভেজে নিচ্ছি, পরোটা ভেজে তারপরে ছেলেকে দেব। ছেলে বলল, মা পরোটা করে দাও, ওই পরোটা তরকারি করে দেব, ও নিয়ে যাবে টিফিনে। আর মাছগুলো ধোয়া বাছা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। আর কি বলো তো, আগের দিন রাত্রিরে না একটা ফুলকপি আলু তরকারি করে রেখেছিলাম, ওই তরকারিটা বেশি করে করেছি। আজ যেহেতু ঠান্ডা, এই সময় অত অসুবিধে হয় না। এবারে দেখো, এই সামনে এখানে বাসন, এগুলো একটু গুছিয়ে নেব। আর ইন্ডাকশানটাও না একটু দুধ গরম করেছি
পড়েছে, এগুলো একটু মুছে নেব। আর এইখানটা একদম এত মানে সব জিনিসপত্র বাটি টাটি সব রয়েছে, এগুলো একটু তুলে নেব। সবটা গুছিয়ে নিলে দেখবে সুবিধে হয়। আর রান্নার জায়গায় না অগোছালো থাকলে দেখবে রান্না করতেও অসুবিধে হয়। তার জন্য রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলে না সুবিধে হয়। আর আমি এটা দিয়ে দেখো ইন্ডাকশানটা না ঢেকে রাখি। ইন্ডাকশানটা অনেক সময় ধুলো টুলো পড়ে, তার জন্য ইন্ডাকশানটা না ঢেকে রাখি। আর যেন এখন অতটা ঠান্ডা নেই, তার জন্য না গলার ওটা খুলে রেখেছি। আসলে সকাল থেকে গলা কান সব বেঁধে রেখেছিলাম, তো একদম মানে কি গরম হয়ে গেছে সব। আর মানে এত অসুবিধে হচ্ছে, আর ঠান্ডায় না লাগলে আমার কানে না একটু মানে ব্যথা হয়, একটু গলায় ব্যথা হয়। আর আমার হাজব্যান্ড বকছে গলা থেকে খুলে ফেলেছি। আর কি বলো তো, আমি না গায়ে ওই মাথায় ওই সব জড়িয়ে না কাজ করতে পারি না, আমার খুব অসুবিধে হয়। কিন্তু ওই যে এত ঠান্ডা লেগেছে, না করলেও খুব কাশি হচ্ছে। আর এত মানে ওষুধ খাচ্ছি, কাশি আর কমছে না জানো তো। তার জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, নিয়ে তাড়াতাড়ি করে চান করে একটু রোদ্দুরে বসবো, তাহলে না অত অসুবিধা না। আর বেলা হয়ে গেলে রোদ্দুরে বসলে না রোদ্দুর থাকে না ওখানটায়, সেই ওপরের ছাদে যেতে হবে, আর ভালোও লাগে না জানো। তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে তারপরে একটু রোদ্দুরে মাথাটা শুকিয়ে নেব। ছাদে তো এখন অনেক রোদ্দুর আছে, এখন কোনো অসুবিধেই হবে না। তার জন্য তাড়াতাড়ি করে রান্না টান্না করে এই দেখো না সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর একটু পরে বেলার দিকে না ভাত করে নেব। আর আমার হাজব্যান্ড ছেলে তো বেরিয়ে চলে গেছে, ওদের সব করে দিয়েছি, টিফিন ভরে দিয়েছি, ওরা সব চলে গেছে। আর আমি এই দেখো এই রান্নার জায়গাটা একটু মুছে ঠিক করে নিচ্ছি। আর এই একবারে না পরিষ্কার করে ঠিক করে তারপরে রান্নাঘরে থেকে বেরোবো। আর একবার অন্য কাজে বেরোলে না যদি ওপরে যাই আর এগুলো পড়ে থাকবে, তার জন্য ভাবলাম একবার যখন রান্না হয়েই গেছে একবারে পরিষ্কার করে রেখে তারপরে যাবো। আর ইন্ডাকশানটাও ঢেকে রেখেছি। এবারে এই দেখো সিঁড়ির নিচের এই টেবিলটাও না পরিষ্কার করে নিচ্ছি। আর কি এখানটাও পরিষ্কার করে নিলাম, আর একটু জল খেলাম, কেন সকালে উঠেছি তো, অনেক সকালে সেই উঠে না গলা মানে কি শুকিয়ে যাচ্ছে, মানে ঠান্ডার জন্য হচ্ছে আর কি, গলা শুকিয়ে যাচ্ছে। ঠান্ডা জল খেতে পাচ্ছি না, তো গরম গরম জল খাচ্ছি, আর মানে জলের টেস্টটা মিটছে না। দেখবে গরম জল খেলে না মানে জল খাইনি এমন মনে হয়। তার জন্য না তাই আমি একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। কি বলো তো, গরম জল আমি খেতে পারি না, কিন্তু এই বাধ্য হয়ে খেতে হয়। তবে আজকে আমার পরিচয় দিয়ে আমি কাকুলি, আমার চ্যানেল আকাশের নিচে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আজকে ভিডিওটা দেখছো যে যেখান থেকে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুবই ভালো লাগে। আর নতুন বন্ধুদের বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার সঙ্গে সাথে থেকো, পাশে থেকো। এবারে দেখো এই টেবিলটাও না পরিষ্কার করে নিলাম। এখানে কি বলো তো, জলের বোতল টোতল সব রাখা হয়, তার জন্য এখানটা না মুছে পরিষ্কারই করে নিচ্ছি। এবারে আমার তো এখানে মোটামুটি কাজ শেষই হয়ে গেল, আর যেন খিদে পেয়ে গেছে, তাই ভাবছি একবারে খেয়ে তারপরে আবার কাজ করব। আর কি বলতো, না খেয়ে থাকলেও না শরীরটা খারাপ করবে, তাই দেখো ঘরে এসে না খেতে বসে গেলাম। একটু তরকারি নিয়েছিলাম, আমার তরকারি দিয়ে একদম খেতেও ইচ্ছে করে না। আর সেই পরোটা আর তরকারি, আর নারকেল দিয়ে নাড়ু করেছিলাম। সেই নারকেল নাড়ু দিয়ে না আমার পরোটা খেতে খুব ভালো লাগে, তার জন্য একটু তরকারি দিয়ে খাচ্ছি, আর
রান্না বান্না সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তার জন্য ভাবছি যে খেয়ে নিই। আর খেয়েও নিলাম। আর কী বলো তো, খেতে খেতে না একজন ফোন করেছে, সেই ফোনটা ধরতে যাচ্ছিলাম। এবার খেয়ে দিয়ে তারপরে একদম ওপরে এসে স্নান টান করে তারপর পুজোতে চলে আসলাম। পুজো করে নিই, বললাম তো সকাল সকাল চান করব, সকাল সকাল না চান করলে না মাথায় জল থাকবে, শ্যাম্পু করবো তো বিয়েবাড়ি যাবো যেহেতু ঠান্ডা লাগবে, তার জন্য হয়ে পুজো হয়ে গেল। এবার ঠাকুরকে প্রসাদটা দিয়ে তারপরে একটু ছাদে গিয়ে দাঁড়াবো। এত মানে গলা ব্যথা করছে যে আর ইচ্ছে করছে না। যাই হোক, অনেকটা সময় চলে গেল, বিকেলও হয়ে গেল, সবাই চলে এসছে বাড়িতে। আমার ছেলেও চলে এসছে, হাজব্যান্ড চলে এসছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে দেখো বিয়েবাড়ির দিকে রওনা হলাম। আর বিয়েবাড়িতে আমার ছেলের সঙ্গে আমার ননদের ছেলেও ছিল, ও আমাদের সঙ্গে গেছে। যেহেতু ওর মা বাবা যায়নি, আমাদের সঙ্গে বলল মামা যাবো, তাই আমরাও নিয়ে চললাম। দেখো সবাই মিলে বাসে চড়ে সেখানে বিয়েবাড়িতে পৌঁছলাম। আর বিয়েবাড়িতে এত মজা হয়েছিল, গিয়েই তো সবার সঙ্গে দেখা হয়েছে, এত মজা হয়েছিল যে আর যে ভিডিও করব সেটাও করতে ইচ্ছে করেনি। যাই হোক, দু একটা ভিডিও করেছি, অন্য সময় শেয়ার করব। আর আমার হাজব্যান্ড, আমি এখানে দেখো বসেছি, আর ওই পাশে আমার ছেলে বসেছে। আর কি করব বলো, ঠান্ডার মধ্যে সেজেগুজে ভালোই লাগে, কিন্তু এত রাস্তায় এত হাওয়া দিচ্ছে না, আমার তো খুব গলা টলা ব্যথা করছে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখো আমরা খেতেও বসে গেছি, গিয়ে সবার সঙ্গে কথা বলে তারপরে খেতে বসে গেছি। খেতে না বসলে আবার আসার পথে দেরি হয়ে যাবে, আসার জন্য দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে আবার বাড়ি ফিরতে হবে। এবারে খেয়ে নিয়েছি, দেখো এই পাশে